বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমি খুব সংক্ষিপ্ত আকারে রাত এবং দিনের টাইমিং একটু সম্পর্কে বলবো। রাতে 12 ঘন্টা, দিনে হচ্ছে 12 ঘন্টা, 12 12 24 ঘন্টা মূলত। তা অ্যাস্ট্রোলজিস্ট যারা জ্যোতিষ গবেষক, তারা অনেক সময় টাইমিং এর সাথে অনেক কিছু গবেষণা করে। তা আমরা অনেকে কুসংস্কার হিসেবে জানি। এর ভিতর কিছু সত্যতাও আছে, সবই কুসংস্কার নয়। যেমন পূর্ণিমার চাঁদে গনে কিন্তু মাছ ধরা পড়ে। মাছ কিন্তু সবসময় ধরা পড়ে না, টাইমিং এর সাথে কিছু ব্যাপার আছে। ইবাদত করার সাথে টাইমিং এর সাথে আবার কিছু ব্যাপার আছে। তা সবকিছু কুসংস্কার নয়, কিছু সত্যতাও আছে। আপনি ঘেরে বা পুকুরে বা নদীতে আপনি যখন ইচ্ছা তখনই মাছ পাবেন না। এটা চাঁদের সাথে ওয়েদারের সাথে কিছু ব্যাপার আছে। আপনি যখন ইচ্ছা তখনই মাছ পাবেন না, চাইলেই মাছ পাওয়া যায় না। গনের ব্যাপার আছে, যেমন যারা ঘের করে তারাই জানে কখন গন হয়। তা গনটা কিসের সাথে? এটা টাইমিং এর সাথে ব্যাপার। এবার আসেন বই পড়ার ক্ষেত্রে, যখন খুশি তখনই মুখস্থ করা যায় না। আমি একটু বলি, যেমন নিসফুল লাইল, মধ্যরাত, তাহাজ্জুদের কিন্তু একটা টাইম আছে। যখন আল্লাহ পাক আরশের তলেতে মানে নিচের দিকে আসেন, এই যে টাইমিং ব্যাপার, তখন আধ্যাত্মিকতা স্পিরিচুয়াল যে ব্যাপার আছে, এটা টাইমিং এর সাথে একটা ব্যাপার আছে। যেমন গসাকুল লাইল, ঘোর অন্ধকার যেটাকে বলা হয়, রাতের 12ঘন্টার সব ক্লাসিফিকেশন আলাদা আলাদা নাম আছে। তা নিসফুল মধ্য মানে বেতন না পড়তে বলে ফজরের পরে বেতন কাজা করা যায়। আবার এই যে রাতের যে নামাজটা, আবার সুবে সাদিকের সময় যে ফজরের সালাত যেটা পড়া হয়, ফজরের সালাকে পরে আবার চাষ্টের নামাজ, এশরাকের নামাজ, দোহা, সালাতুল উস্তা। এই যে টাইমিং এর যে ব্যাপারটা, এই টাইমের ভিতরে মানুষের মন মাইন্ডের সাথে জ্যোতিষশাস্ত্র, এদের সাথে অনেক কিছু ব্যাপার আছে। টাইম টেবিলের অনেক মুভি আছে। তা আমি বোঝাতে চাচ্ছি এটা স্টুডেন্টের জন্য। আমার মূল মেসেজটা আজকে, মূল কথাটা আমি আসতেছি, বোঝাতে চাচ্ছি যে রাতের যে 12টা ঘন্টা, 12 ঘন্টার ভিতরে এক একটা টাইমের এক একটা ব্যাপার আছে। যেমন আবার আমাবস্যার সময়টা খুব অন্ধকার, এখানে এই সময়টা আবার জিনের উৎপত্তিটা খুব বেশি হয়। এটা আবার যারা বিশ্বাস করে না, যারা আবার কুসংস্কার বলবে। আমাবস্যার সময় ব্যাপারটা এক ধরনের, আর পূর্ণিমার সময় ব্যাপারটা আর এক ধরনের। গণের কিছু ব্যাপার থাকে। তা আমি এখন মূল বলবো, যারা কোরআন মুখস্থ করে, দেখেন যারা কোরআন মুখস্থ করে, অনেকে জানে না কোরআন মুখস্থ। এই যে পুরো কোরআন শরীফ এক একটা পাড়ায় 20টা করে ছাপা, ছাপা বলা হয়, 5টা একটা ছাপা বলা হয়। তাহলে পুরো 30 পারা, আবার 28 29 পারা, পাড়াটা একটু বড় থাকে। তাহলে পুরো এই যে এত বড় হাজার হাজার আয়াত, এত বড় কোরআন শরীফ কিভাবে মুখস্থ হচ্ছে? এটা কি যে কোনো সময় চাইলে কি মুখস্থ হয়ে যায়? রাতের 12 ঘন্টা, দিনের 12 ঘন্টা, তাহলে রাতের 12 ঘন্টা, দিনের 12 ঘন্টা, যে কোনো সময় মনে চাইলে কি পড়লেই কি মুখস্থ হয়ে যায়? এটা ভুল ধারণা। হেফ টোটাল পৃথিবীতে যত হেফজখানা আছে, নিয়ম হচ্ছে সুবে সাদিক, ঘোর অন্ধকার, গসাকুল লাইলির থেকে এই চাষ্ট ইশরাকের নামাজ, যেমন কোরআন যে মুখস্থটা করা হয়, সারাদিন কোরআন মাদ্রাসা পড়ে, কিন্তু কোরআন মুখস্থটা কোন সময় করে? রিভিশন দেয়। দিনের বেলায় কিন্তু কোরআন মুখস্থ হয় না। হেফজখানা দিনের বেলা কিন্তু কোরআন মুখস্থ হয় না, দিনের বেলা হচ্ছে রিভিশন চলে, সবিনা দিয়ে বিভিন্ন সবক দেওয়া হয়, পিছনের পাড়াগুলো পড়া হয়। কিন্তু কোরআন যে 2-3 পৃষ্ঠা যে মুখস্থ, এই মুখস্থটা কোন টাইমে করা হয়? এটা হচ্ছে গাসাকুল লাইল থেকে সুবে সাদিক ইশরাক চাষ্ট পর্যন্ত, মানে রাত 4টার পরপরই থেকে, মানে 4:30 পরপরই থেকে সূর্য উঠে ফালাক, যেটা সূর্য, এই টাইমটাই। এখন আমি মেসেজটা দিতে চাচ্ছি স্টুডেন্টের জন্য, যারা হেফজ পড়ি না, কোরআন শরীফ পড়ি না, কিন্তু মানে মাদ্রাসা লাইনে যারা না, কিন্তু যারা ইংলিশ গ্রামার বা অন্যান্য পড়া অনেকক্ষণ লাগে, মুখস্থ তো চায় না, আপনারা সকাল সকাল ঘুম পড়বেন স্টুডেন্টের জন্য। যারা হেফজখানার মতন যদি এই টাইমিংটা যদি ধরা হয়, রাত 4টার পরপরই থেকে, যেমন বিভিন্ন হেফজখানা রাত 4টে উঠে দেয়, রাত 4টা থেকে সূর্য মানে উঠা পর্যন্ত, এই যে টাইমটা, অন্য সময় যদি 3 ঘন্টা লাগে যে কোনো প্রশ্ন পড়তে বা যে কোনো অধ্যায় পড়তে, যদি 3 ঘন্টা সময় লাগে, এই সময়টা লাগবে আপনার সর্বোচ্চ গেলে 40 মিনিট বা আধা ঘন্টা লাগবে। অন্য সময়ের দেখা যাচ্ছে কিন্তু 2 ঘন্টা, এই সময়টা সর্বনিম্ন আধা ঘন্টা। বা এটা বাস্তব, কারোর হয়তো 2 ঘন্টার জায়গায় 1 ঘন্টা লাগতে পারে, কারোর 4 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লাগতে পারে, মানে তার বেশি না। মানে অন্য সময়, তার রাতের অন্য সময় বা দিনের অন্য সময় যে টাইমটা লাগবে, তার অর্ধেক টাইম এই 4টার থেকে ফজরের সময়, এই সময়টা লাগবে। এটাই আমার টাইমিং। যে এই টাইমিং সম্পর্কে অনেক তথ্য আছে, আমি সংক্ষেপে বোঝাতে চাইলাম। যারা স্টুডেন্ট, যাদের অনেক পড়াশোনা করা লাগে, যারা চাকরি পড়াশোনা করে, যারা অ্যাডমিশন
কুয়েট বুয়েট চুয়েটের যারা ইন্টারমিডিয়েটের শেষে যারা বিভিন্ন জায়গায় অ্যাডমিশনের জন্য যারা খুব চেষ্টা করে, অথবা নিবন্ধন পরীক্ষার জন্য বা বিসিএস পরীক্ষার জন্য যারা অতিরিক্ত পড়া লাগে, মানে এক্সেস পড়া লাগে যাদের, বা ল, বার কাউন্সিলে পড়া ইত্যাদি বিভিন্ন ধরনের পড়ার জন্য দেখা যাচ্ছে অনেক সময় লেগে যায়। তা এটার সহজে 4 ঘন্টার পড়া 2 ঘন্টা আনতে, 1 ঘন্টা পড়া 10 মিনিট আনতে দুটো পদ্ধতি অবলম্বন করে। একটা হচ্ছে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এটা অতিরিক্ত আমল করতে হবে। আর 4টে পরের থেকে সকাল সকাল ঘুমাতে হবে, 4টে পরের থেকে এই সূর্য উঠা পর্যন্ত, সূর্য উদিত হওয়া পর্যন্ত, এই যে 1.5 ঘন্টা 2 ঘন্টার যে সময়, এই সময়টা অনেক বড় বড় প্রশ্ন, অনেক ক্রিটিক্যাল প্রশ্ন, অনেক দীর্ঘ টাইম নিয়ে পড়ার যে প্রশ্ন, অনেক শর্টকাটে খুব সংক্ষেপে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, যেটা অন্য টাইমে বিরাট সময় লাগে। এটা আমি সংক্ষেপে সুন্দর একটি টাইম পড়াশুনো, মুখস্থ, খুব দ্রুত মুখস্থ টাইমটি জানালাম। যারা সারা বিশ্বের হেফজখানা, এটা এই টাইমেই কোরআন শরীফ মুখস্থ হয়, সব টাইমে কোরআন শরীফ মুখস্থ হয় না। আল্লাহ হাফেজ।